সৎ পুলিশ অফিসার হইছে তিনি। আমার জীবনটা একদম টানা টানা করে ফেলাইছে। আমার আব্বা একদম সৎ পুলিশ অফিসার দেখা আমারে বিয়া দিছে, যে মানুষটা কিনা আমার জীবনের কোনো শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারে না। গেলাম একটা বড় শপিং মলে, ভাবলাম অনেক কিছু কেনাকাটা করব, যেইটাই ধরি বলে দাম বেশি, আমার বাজেট নেই। আপনার আমারে থাপ্পড় মারলো। আরে ধরো, এই ধরতে না পারলে কিন্তু খবর আছে। কি ব্যাপার? এই পুলিশ এদিক দিয়ে আসার কথা ছিল, আজ পাক্কা ইনফরমেশন পাইছি যে এই পুলিশ এদিক দিয়ে আসছিল। কোথায় গেলে খুঁজে পাচ্ছি না, কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ব্যবসাতে একবার লাঠি উঠবে। এই পুলিশের জন্য আমরা কোনো কিছু করতে পারছি না, এই পুলিশ আজকে একটা ব্যবস্থা করতেই হবে। আরে ধরো, ভালো করে ধরো। স্যার, তুমি আমার ওয়াইফের কে হাত তুলেছো? হ্যাঁ, এই এই বুইড়া, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারছিস? এই বল, কেন থাপ্পড় মেরেছিস বল। ওনারা যদি থাপ্পড় না মারতাম আপনারা স্যার বাঁচাতে পারতাম না। হোয়াট? কি বলছো তুমি? স্যার ওই যে দেখেন স্যার, হ্যাঁ, আরে এরাই তো তারা। গতকাল যাদেরকে আমি এক ট্রাক অবৈধ মাল সহ আটক করেছিলাম। জি স্যার, ওরা স্যার প্ল্যানিং করতেছিল যে আপনারে স্যার ওরা মাইরা ফেলাবো। তাই ম্যাডামরে যদি আমি থাপ্পড় না দিতাম তাহলে তো স্যার আপনি আমার পিছু পিছু নিতেন না আর আমার ধরতেন না। এই তুই তোর স্যারকে বাঁচাবি, তাহলে তুই আমাকে কেন থাপ্পড় মেরেছিস? তুই তোর স্যারকে থাপ্পড় মারতি, তোর এত বড় সাহস, তোর ওই বুইড়া দত্তের মতো হাত দিয়ে তুই আমার গালে থাপ্পড় মেরেছিস। দেখ 5টা আঙ্গুল বসে গেছে, দেখ ভালো করে। ম্যাডাম, স্যারের গায়ে তো আমরা জীবনেও হাত তুলব না, কারণ স্যারে একজন সৎ মানুষ। এই এলাকায় যদি কোনো অপরাধ সংগঠিত হয় স্যারে তার নিজের জীবন বাজি রেখা ওইখানে ঝাঁপায় পড়ে। আর উনি আছেন বইলা আমরা নিশ্চিন্তে একটু ঘুমাইতে পারি। এই এলাকায় এখন অপরাধ নাই বললেই চলে। স্যার, স্যার আপনি আবার মাফ করে দিন স্যার, আমি ম্যাডামের গায়ে হাত তুলছি। তুমি আমার কাছে ক্ষমা আছে, আমার ওয়াইফের কাছে ক্ষমা চাই। ম্যাডাম আমার মাফ করে দেবেন দয়া করে। এই তুমি তুমি ওকে কিছু বলবে না? ও যে আমাকে মারলো এটার কোনো বিচার করবে না? তুমি না একজন পুলিশ অফিসার, ও অন্যায়ভাবে আমার গায়ে থাপ্পড় দিয়েছে। তুমি এক্ষুনি ওকে জেলে ভরে দাও, আর যদি জেলে না ভরতে পারো এক্ষুনি তোমার পিস্তল বের করে ওকে গুলি করে দাও, গুলি করে দাও। না, ওনাকে মারা যাবে না। ওনার কৌশলের কারণেই আজকে আমি এবং তুমি দুজনেই বেঁচে গেছি। আল্লাহ না করুক, ওরা খুবই দুষ্ট লোক, খুব খারাপ লোক। আজকে আমাদের হাতে কোনো টিম নেই যে ওদের সাথে ফাইট করতে পারবো, আর ওদের সাথে অস্ত্র আছে। আমি চাইলে ওদের কাছ থেকে বাঁচতে পারতাম না, কিন্তু তোমাকেও বাঁচাতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আসুন। স্যার এই রাস্তা দিয়ে না গিয়ে আপনি অন্য রাস্তা দিয়ে হাঁটুন স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার জন্য ওই বুইড়া লোকটা আমার গালে থাপ্পড় মারছে। থাপ্পড় তো তোমার গালে মারা উচিত ছিল। বেয়াদব একটা পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার, এসব আমার একদম সহ্য হয় না। দেখো তুমি আমারে কোথায় রাখছো? একটা ভাঙা টিনের বাড়ি বস্তির মতন দেখা যায়, তুমি তো এগুলো বুঝবে না। বৃষ্টি পড়লে ঝরঝর করে নিচ থেকে পানি পড়ে, সমস্ত পানি আমার শরীরে পড়ে। আর এই যে তোমার কলিগ দীপু, তার অবস্থা দেখো, কত উন্নতি করছে জীবনে, কত বড় একটা বাড়ি করছে, টুপ্লেক্স, একদম রাজপ্রাসাদের মতন। বাড়িটা দেখলেও শান্তি লাগে। আর তার বউ প্রতি মাসে থাইল্যান্ড যায়, হংকং যায়, সিঙ্গাপুর যায়, বডি ম্যাসাজ করে। কত সুন্দর তাদের জীবন। আর আমার জীবন, আমি দেশে থেকে সামান্য কক্সবাজার পর্যন্ত যাইতে পারি না, তুমি আমাকে নিতে পারো না। বলো যে অনেক খরচ, এত খরচ আমি করতে পারবো না। তুমি তো একটা সৎ পুলিশ অফিসার, এত সৎ হইয়া কি লাভটা হয়েছে বলো, যে বউয়ের একটা শখ আহ্লাদ পূরণ করতে পারো না? শোনো, দীপু সাহেব কিভাবে এত টাকা ইনকাম করেছে সেটা আমরা ভালো করেই জানি। একটা মানুষ সামান্য 40,000 টাকা বেতন পেয়ে সে এত দ্রুত কিভাবে ডুপ্লেক্স বাড়ি করতে পারে সেটা আমরা সবাই বুঝতে পারি। আর ওনার বিরুদ্ধে অনেক অ্যালিগেশন আছে। আমি চাই না ওনার মতো দুর্নীতি করতে। আমি চাই আমি যেমন সৎ, আমার সেই সৎ উপার্জনের টাকা দিয়ে আমি তোমাকে ভালোভাবে চালাবো। তোমার যতটুকু দরকার আমি তো সব কিছু দিচ্ছি, তোমার প্রয়োজন মেটাচ্ছি, তারপরেও এত অভিযোগ কেন? আর তাছাড়া কিন্তু ভালো করেই জানো
যে আমার বেতনের একটা অংশ আমি গরিব দুঃখীদের দান করি। এই জন্যই বলে নিজের পেটে ভাত নাই, অন্যকে নিয়ে কান্নাকাটি শুরু করে দেয়। আমি বলি কি, তোমার নিজের পেটেই তো খাবার জুটে না, তুমি নিজেই তো একটা গরিব ফকির, তাইলে অন্য গরিব ফকির মিসকিনকে দান সদকা কেন করা লাগবে? শোনো, শুধু আমার টাকায় না, মোটামুটি যারা ভালো টাকা ইনকাম করে প্রত্যেকের টাকার উপরে গরিব দুঃখীদের একটা হক আছে। তুমি কি বললা? টিনের ঘর ভাঙা, এটা সেটা। আমাদের তো কোয়ার্টার ছিল, তুমি কোয়ার্টারে গেলে না কেন? ওখানে নোংরা, পরিবেশ ভালো না, তোমার পছন্দ না, তার জন্য তো আমি এই বাড়িটা ভাড়া নিয়েছিলাম। আর আমি যে কষ্ট আছি সেই বেলা তোমার আর কিচ্ছু হয় না। শোনো, আমি সাফ সাফ করে বইলা দিতাছি, তুমি যদি আমার সমস্ত চাহিদা পূরণ না করতে পারো, আমি তোমার সংসার করব না, আমি চলে যাব আমার বাপের বাড়িতে। এভাবে বাইরে চিলাচিলি না করে ভেতরে চলো, ঘরে গিয়ে কথা বলি। না, আমি ঘরে যাব না, আমি এইখানে দাঁড়িয়ে সবাইকে চিৎকার করে বলবো আমার সৎ পুলিশ অফিসার স্বামী প্রয়োজন নাই, তুমি আমাকে কিচ্ছু দিতে পারো না, আমার অসৎই ভালো, তাও তুমি আমাকে বাড়িতে বাসান গো স্যার, বাসান। এই, আপনার স্যারে এখন ডিউটিতে নাই, যান অন্য পুলিশ অফিসারের কাছে যান, বাড়িতে এসেও শান্তি নেই, যত অভিযোগ। না না, অন্য অফিসার কাছে গেলে হইব না, কারণ যে সমস্যাটা হইছে অন্য অফিসার যাইব না, এই স্যারের বিশ্বস্ত লোক, এরে কইলে আমার সব সমস্যার সমাধান হইব। ও স্যার, আর দেরি করেন না, তাড়াতাড়ি চলেন। আচ্ছা তুমি থামো না, আমি দেখছি কি কি করা যায়। আচ্ছা কি হয়েছে আমাকে খুলে বলুন তো। কি আর হইব, আমার পোলাটা বিদেশে থাকে, আমি আমার পোলার বউ নিয়ে এই জায়গায় থাকি, তিনজন লোক আমার পোলার উপর ধরে নিয়ে গেছে, কোনো কিছু সর্বনাশ করার আগে তাড়াতাড়ি চলেন স্যার। আচ্ছা ওরা কারা, আপনি কি ওদেরকে চিনতে পেরেছেন? দুইজনটা চিনি না, একটা লোকের চিনি, সেটা হইলো আপনার শালা। আরে এইভাবে তাকানোর কি আছে? তুমি কি মনে করতেছো আমার ভাই সত্যি সত্যি এই সবের মধ্যে আছে? অসম্ভব কথা, আমার মনে হইতাছে কোথাও ভুল বোঝাবুঝি হইতাছে, কারণ আমার ভাই ছোট মানুষ, এই সবের মধ্যে থাকে না। এই আপনি কেন মিথ্যা কথা বলতেছেন আমার ভাইয়ের নামে? স্যার, আমি একটাও মিথ্যা কথা কইতেছি না, শুধু আজকে না, এরকম আরো কয়েকদিন করছে, আমি কোনো কিছু কইতে পারি নাই, ওরা সবসময় আমারে হুমকি দিছে, কিন্তু আজকে তো আমার পোলার বোর্ডারে তুইলাই নিয়ে গেছে। ও স্যার, সর্বনাশ হওয়ার আগে তাড়াতাড়ি একটু চলেন। আপনি চলুন তো, কোথায় কি হয়েছে চলুন আমার সাথে, চলুন। এই আমার ভাইকে কিছু করে না, ও ছোট মানুষ, ও কিছু করেনি। আরে শোনো, এই জায়গায় এনে শোয়া মুখে ধর চিলান ধর, কথা যদি না করতে পারে ভালো সত্য করে ধর, ধরেন তোরা এসব কি করছিলি? আর তোর সাথে গুলো কোথায়? দুলা ভাই, আমরা তো কিছু করতেছিলাম না। দেখছেন স্যার, আপনি তো নিজে চোখে দেখলেন। ছি ছি ছি, আমি তো ভাবতেও পারিনি তুই একজন পুলিশ অফিসারের শালা হয়ে এসব অপকর্ম করতে পারিস। না দুলা ভাই, আমরা তো এমনি কিছু করতেছি। চুপ, একদম চুপ। স্যার, বিশ্বাস করেন স্যার, আপনার এই শালার জন্য আমি রাস্তাঘাটে বের হইতে পারি না, প্রত্যেকদিন আমাকে বিরক্ত করে, আর আমি ভয়ে রাস্তায় বের হই না। আজকে কিভাবে কি দেখা হয়ে গেছে, আর এখন এসব। তুমি ভয় পেও না, আজকের পর থেকে তোমার দিকে কেউ চোখ তুলে তাকাবে না। স্যার, আপনারাই কোন, আমরা কি করবো? আমরা গরিব বুলাই কি আমাকে কোনো স্বাধীনতা নাই? আমরা কি আমাকে মতো চলতে ফিরতে পারবো না? আমি বর্ডারের একা বাড়ির মধ্যে থাকি, পুলাটা বিদেশে থাকে, আজকে যদি একটা সর্বনাশ হয়ে যেত, আমি এই সমাজে কেমনে মুখ দেখাইতাম, আর আমি কেমনে বাঁচতাম? স্যার, আমি এর যোগ্য বিচার চাই, আমি বিচার চাই। অবশ্যই সাজা হবে, ওর কঠিন শাস্তি হবে, আমি নিজেও শাস্তি দেব। দুলা ভাই, আপার একটু কোন, আপা অনেক কষ্ট হবে। চুপ! কষ্ট পাক তোর আপু, তোর আপু যত খুশি কষ্ট পাক। আপনি কাজ করুন, ওনাকে হসপিটালে নিয়ে যান, আমি হসপিটালে ফোন করে দিচ্ছি। দুলা ভাই, আমার মাফ করে দেন, আমার ভুলে গেছে দুলা ভাই। মাফ করে দেবো না, মাফ করে দেবো তোকে। চল আমরা থানা, চল চল। দুলা ভাই, আমার মাফ করে দেন দুলা ভাই, আমি আর করব না দুলা ভাই। এই আমার ভাই কোথায়? আমার ভাইরে কত জায়গায় খুঁজলাম, কোথাও তো পাইলাম না।
ও যে এখানে আড্ডা দেয়, ও যে এখানে চা খায়, সব জায়গায় গেছি, কোথাও পাইলাম না। তোমার ভাইকে তুমি এখানে খুঁজে পাবে না, কারণ তোমার ভাই ওই মেয়েটাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় চলে গিয়েছিল। ওর সাথে ছিল আরো দুজন দুর্ধর্ষ, ওদের দুজনকে ধরতে পারিনি, তোমার ভাইকে ঠিকই ধরতে পেরেছি। ধরছো মানে? এই আমার ভাই কই? চুপ করে আসছো কেন? আমার ভাই কোথায়? চুপ করো, আর জোরে কথা বলবে না। তোমার ভাইকে আমি থানা হাজতে দিয়ে এসেছি। ও যে অন্যায় করেছে তার জন্য শাস্তি হওয়া দরকার। ও শাস্তি না হলে ও এই অন্যায় আরো বারবার করতেই থাকবে। তার জন্য আর ভবিষ্যতে যেন এরকম অন্যায় না করতে পারে, আমি ওকে থানায় দিয়ে এসেছি, থানায় ওকে মেরেছিও। কি? তুমি আমার ভাইকে মেরেছো? তোমার সাহস তো কম না। এক্ষুনি তাড়াতাড়ি ফোন দাও, থানায় ফোন দিয়ে বলো আমার ভাইকে যেন ছেড়ে দেয়। তাড়াতাড়ি ফোন দাও। ইম্পসিবল, কোনোভাবেই তোমার ভাইকে ছাড়া যাবে না, আর কেউ তোমার ভাইকে ছাড়া আনতে পারবে না। এই বয়সে পোলাপানরা একটু ভুল করে, তাই বললা তুমি ওকে থানায় দিয়ে দিবা? তুমি ওরে বুঝাইতে পারতা। কি বলছো তুমি? ওকে বোঝাবো? এত বড় একটা অন্যায় করে ফেলছে, ওকে বোঝাবো আমি? বোঝার মধ্যে কি আছে? ওকে বুঝিয়ে লাভ, তাই ওকে শায়েস্তা করেছি। আর হ্যাঁ, আজকে যদি কোর্ট খোলা থাকতো ওকে আমি চালান করে দিতাম। আজকে কোর্ট বন্ধ হবে যায়, ওকে থানায় রেখে আসছি। তোমার সঙ্গে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। যেইখানে গেলে কাজ হইবে, যার সঙ্গে বললে কাজ হইবে, আমি তার কাছেই যাইতেছি। তুমি যেখানেই যাও না কেন, তোমার ভাইকে আমি ছাড়ছি না। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাবি। আপনি আপনি আমার বাসায় কি মনে করে হঠাৎ? স্যার, থানায় গেছিলাম, আপনারে পেলাম না, তাই ভাবলাম আপনার বাসায় আসি। আসলে ভাবি, থানা থেকে বাসা তো এই হাঁটা দূরত্বের। থানা একটু গরম, এই যে এল নিনো চলছে না, এর কারণে তো তাপ প্রবাহ বেড়ে গেছে। মানে আমাদের দেশটা গরম দেশ হয়ে গেছে। বাসায় আবার নতুন এসি লাগাইছি, তাই মাঝে মধ্যে একটু এসির বাতাস খেতে আসি। যখন প্রয়োজন হয় থানায় ডাকলে চলে যাই, 5 মিনিট লাগে হাইটা যেতে। বাসায় আসছিলাম, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে ওই একটা কেস আসছে, আমি আবার সেখানে যাচ্ছিলাম। আপনি কি মনে করে, কি হয়েছে? আমি না অনেক বিপদে পড়ে আপনার কাছে আসলাম। বিপদ? আপনার তো বিপদে পড়ার কথা না। আপনারা সবচেয়ে আরামে আছেন, বিপদে আছি আমি বা আমার মতো অফিসাররা। আপনার স্বামী সৎ, অত্র এলাকায় আপনার স্বামীর সুনামে আমরা তো দুর্নাম হয়ে যাচ্ছি। আপনার স্বামীরে সবাই মাথায় কইরা নাচে। এই যে এরকম একটা মফস্বলে এরকম সৎ অফিসার হয় বলেন? বিপদে তো আমরা আছি, আপনাদের বিপদ হওয়ার কথা না। এই বাড়ি টাড়ি করছি, এটা নিয়েও মানুষের নানান সমস্যা। আপনার স্বামী তো মানে আপনার বলা যাবে না। আপনার কি ঘটনা ঘটছে সেটা বলেন। স্যার, আমার ছোট ভাই, একদম ছোট পিচ্চি দুধের বাচ্চা, তারে অ্যারেস্ট করে থানায় নিয়ে গেছে। কি বলেন? আপনার আপনার মায়ের কি আরো একটা সন্তান আছে ছোট? আমি তো জানি আপনার একটাই ভাই আরিয়ান, সেটা তো বড় সড়ো। ওই তো 15-16 বছর বয়স, এরা তো দুধেরই বাচ্চা, এদের নাক টিপ দিলে এখনো দুধ বের হইব। তাই বললাম আর কি, কথার কথা। এখন ওই ভাইয়ের বিরুদ্ধে আমার স্বামী, সে মিথ্যা একটা মামলা দিয়ে দিছে। আমার ভাই নাকি নারীদের সাথে অসভ্যতামি করছে। আপনিই বলেন, ছোট পোলাপান মানুষ এই বয়সে এরকম একটু কাজ করবেই তো। এই বয়সে করবে না তো কোন বয়সে করবে? তাই অ্যারেস্ট করে থানায় নিয়ে যাইবো, তাকে নাকি আবার মামলাও দিব আমার বললো। কি বলেন? সে নিজের আপন শালাকে এইভাবে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে? এটা কোনো কথা ভাবি? আপনিই বলেন। আরে আমাদের এই সময় শালা শালি শ্বশুর শাশুড়ি এদেরকে মাথায় তুলে নাচতে হয়। ভাই বোন যেখানে যায় যাক, কিন্তু শ্বশুর বাড়ির লোকজনকে অসম্মান করা যাবে না, তাইলেই 12টা বাজবে। আর সে তো সাক্ষাৎ তার নিজের শালককে একদম থানায় ঢুকাই দিছে, বড়ই অন্যায় কাজ করছে। আপনার কথা কি উনি রাখেননি? মানে থানা থেকে বের করেননি? শুনে না, ওই আবুলি, বুঝতে পারছেন? ওর মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নাই, আমার কোনো কথাই শুনে না স্যার। সেই জন্য আপনার কাছে আসলাম। আমি জানি আপনি সবার উপকার করেন, আপনি সবার কথা শুনেন। আপনি একটু আমার ভাইকে ছাড়ানোর ব্যবস্থা করে দেন না, তার বিনিময়ে আপনাকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিব আর কি। আমার কাছে যদিও টাকা পয়সা নেই, তবে আমার বাপের বাড়ি অনেক টাকা পয়সা আছে, সেইখান থেকে এনে দিব। এই যে আমিও ভাইকে এটাই বুঝাই, মানে স্যারকে। আচ্ছা আপনি বলেন, এই যে আপনার ভাইকে যদি আমি সামান্য সম্মানের বিনিময়ে ছাড়াইয়া দেই, এতে কি হবে? আপনাদের পরিবারটা পরিপূর্ণ হবে, আপনাদের আনন্দ থাকবেন, ভালো থাকবেন। আমরা তো এটাই চাই, মানুষের মধ্যে আনন্দ বিলিয়ে দেই। আর তিনি কিনা সৎ কাজ করে বেড়ায়। তার হাতে যদি কোনো আসামি পড়ে,
বাবারে বাবা, সে তো মাটির নিচ থেকে খুইরা হইলেও প্রমাণ বের করে নিয়ে আসবে, এমন জানো লোক। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য এই কাজটা করে দেব। আমি চাই না আপনার মনে কোনো কষ্ট থাকুক, আপনি আপনার স্বামীর একটু বুঝায়েন। তার কারণে তো ধরেন আমরাও কালার খেয়ে যাই, সবাই বলে এত সৎ অফিসার সৎ অফিসার। আরে বাবা, সততাতে কি হয় বলেন তো? সততা এখন শুধুমাত্র বইয়ের ভাষায় আছে। একটা ছোট্ট অটো চালক থেকে শুরু করে একদম উপর পর্যন্ত যারা নীতি নির্ধারক তারা পর্যন্ত অসৎ, আর আমরা তো সাধারণ পুলিশ অফিসার। বলেন ঠিক আছে তো, আপনি আমার সাথে আসুন, এক্ষুনি আপনার সাথে করে আপনার ভাইকে দিয়ে দিচ্ছি। দেখি আপনার ভাইকে কে আটকে রাখে। একটা জিনিস মাথায় রাখবেন, কথায় আছে না, সত্যের জয় সব সময় হয়, কথাটা ভুল। দুনিয়াতে মিথ্যাবাদীরাই সবচেয়ে আরামে থাকে। আসুন আসুন আমার সাথে। ইস, আস্তে 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 চাপ দিতেছি, দাঁড়া। কেমনে করে মারছে! এই তুই কি বলো, কিছু কইলি না তোর দুলাভাই রে? দুলাভাই তোমার বেশি মারছে। দাঁড়া দাঁড়া, ভালো করে ড্রেসিং না করলে সেপটিক হয়ে যাব। কি এখানে বসে বসে ভাইয়ের সেবা করা হচ্ছে? সেবা করব না তো কি করব? আমার ভাই না, তাই তো ভিতর থেকে পুড়তাছে আমার। শোনো, ওরে যেমনে করে তুমি মারছো একদম ঠিক করো নাই। শোনো, ও সেবা না করে ওকে বোঝাও, ও যেন এরকম অপরাধ আর না করে। সে অপরাধ করলে মানুষ খারাপ বলবে, সমাজ তাকে খারাপ বলে জানবে। তুমি কিভাবে তোমার ভাইকে ছাড়িয়ে নিয়ে আসলে? যাই হোক, আমি তো জানি, সবই বুঝি। ওই দীপু সাহেব না, ওই দীপু সাহেব একটা সমস্যা আছে, একদিন পস্তাতে হবে। আপা তুমি জানো না আমার যেমনে মারছে, আমি অনেক কান্নাকাটি করছি। আমি দুলাভাইয়ের হাতে পায়ে পর্যন্ত ধরছি, তাও আমার অনেক মারছে। দুলাভাই আমার একলা মারছে। তা তো দেখতেই আছি ভাই, থাক কষ্ট পাইস না। এই ব্যাটার সঙ্গে আমি তো আর সংসার করব না। এক্ষুনি বাড়িতে যাব আর গিয়া আব্বারে বলবো যে এই সৎ পুলিশ অফিসারের সাথে আমি আর সংসার করব না। দেখো উর্মি, তোমাকে আমি ভালোবাসি, আর ভালোবেসে তোমাকে আমি বিয়ে করেছি। তোমার বাবার সাথে যখন বিয়ের কথা হয়েছে, তোমার বাবা আমার ভালো দিকটা দেখে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। আজকে তোমাকে ভালোবাসি বলে তোমার সব অন্যায় আবদার আমাকে মেনে নিতে হবে, এটা কিন্তু ঠিক না। এটা এটা ভালো হতে পারে না। একটু বোঝার চেষ্টা করো, ভালোকে ভালো দেখো, খারাপকে খারাপ দেখো, ভালোকে সম্বোধন করো, খারাপকে বাধা দাও। এটা তো নিয়ম, তাই না? শোনো, তুমি এক কাজ করো, তোমাকে কোথাও যেতে হবে না। তুমি তোমার ভাইকে বলো ও যেন আজকেই চলে যায়। ও চলে গেলেই ভালো হয়। ও এখানে থাকলে আবার কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে বসে তার তো কোনো ঠিক নেই। তার চেয়ে ভালো তোমার ভাইকে তুমি পাঠিয়ে দাও। কি হয়েছে? আমি আমার ভাইরে একা পাঠাই দিব ওর এই অবস্থায়? আমি নিজে ওর সঙ্গে চলে যাব, বুঝতে পারছো? তোমার সঙ্গে আমি আর থাকবো না। দুলাভাই আমি তো আপনার কাছে মাপ চাইছি, আবার আমি সত্যি এটা করতে চাই নাই। বন্ধু বান্ধবের লগে একটু দুষ্টামি করতে গেছিলাম, তখন দুলাভাই আমার দূরে নিয়ে মারছে অনেক। থাক ভাই থাক, তোর বলা লাগবে না। আমি জানি না তোর চরিত্র কেমন। তুই আমার ভাই, আমার চরিত্র যেমন ভালো, তোর চরিত্র তো এরকম ভালোই হইব। বন্ধু বান্ধবের পাল্লায় পড়লে সবাই এরকম একটু ভুল করে। তুমি করো নাই? তুমি কি সাধু মানুষ? শোনো উর্মি, নীতিবান হও, নীতিকে আশ্রয় দাও, দুর্নীতিকে প্রশ্রয় দিও না। দুর্নীতিকে প্রশ্রয় দিলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায়। এই চল তো ভিতরে চল। এইখানে বসে থাকলে এই যে সৎ পুলিশ অফিসারের নীতি বাক্য শোনা লাগবে। চল ভিতরে চল, আমি তোর বরফ দিয়ে দিতাছি। আয় আস্তে আস্তে আস্তে। কেমনে করে মারছে ছোট্ট বাচ্চাটারে, ভাষণাও করে নাই। এদেরকে কিভাবে যে বোঝাই, ন্যায় নীতির পথে চলা অনেক কষ্ট। স্যার, স্যার, ও স্যার, স্যার। আরে জয়নাল, আপনি কি ব্যাপার? স্যার, আপনি তো স্যার জানেনই আমি অটো চালাইয়া খাই। 2 দিন যাবৎ দীপু স্যার আমার অটোটা আটকাই দিছে। ওনার কাছে বলতে গেলে উনি ধমক মারে, আবার কিছু টু পাইজও চায়। আপনি কোন তো, আমার এই অভাবের সংসার, বাড়িতে আমার স্ত্রীটা খুবই অসুস্থ, আমার 2টা বাচ্চা, ওরা পড়াশোনা করে। এই সামান্য অটোটা চালাইয়া আমি সংসারটা কোনো রকমে চালাইতেছি। উনি আমার কাছে 2000 টাকা দাবি করছে। এখন আমি এত টাকা কই থেকে দিব স্যার কন্ত? তাই স্যার
আপনার কাছে আইছি। 2 দিন ধরে আমার অটোটা আটকায় রাখছে। আমার ঘরে কোনো খাওয়ান নাই, আমি কোনো কামে রোজগার করবার পারতেছি না। স্যার, আপনি একটু মেহেরবানি করে আমার অটোটা সারানোর ব্যবস্থা করে দেন স্যার। আমি গেলে ছাড়তো এটা কিভাবে? উনি তো কাজটা খুব অন্যায় করতেছে। একজন গরিব অসহায় মানুষ, তার উপরে জুলুম করতেছে, এটা তো ঠিক না। কিন্তু আমি যে কয়েকদিনের ছুটিতে আছি, আমি চাইলেই তো এখন গিয়ে কিছু বলতে পারতেছি না। ওনাকে বুঝিয়ে বলেননি, আর আমি জানি ওনাকে বুঝিয়ে বলেও লাভ নাই। উনি এক কথার মানুষ, উনি যেটা চাইবে ওনাকে সেটা দিতেই হবে, আর উনি সেটা নিয়েই ছাড়বে। তবুও স্যার, আপনার ঘরে ডিপার্টমেন্টের মানুষই তো, আপনার কথা স্যার অবশ্যই শুনবো। কী যে করা যায়, কী যে করা যায়। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, চলেন আপনি আমার সাথে চলেন, ওনার সাথে কথা বলে দেখি কোনোভাবে ম্যানেজ করা যায়। আপনি দীপু সাহেবকে একটু রিকোয়েস্ট করে বলবেন, উনি দিয়ে দেবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার স্যার, আপনি এই লুঙ্গি শার্ট এই ড্রেসে কেন? আসলে আমি ছুটিতে ছিলাম তো, বাসায় ছিলাম, আর বাসায় আমি এভাবেই থাকি। ও আচ্ছা, তার মানে আপনি বাসায় থাকলে লুঙ্গি আর এগুলো পরেন। আমি অবশ্য বিদেশ থেকে ওই বাসায় পরার জন্য গাউন নিয়ে আসছি, সেই রকমের মজা লাগে, আরাম, দেখতে এলিগেন্ট, একটু পশ পশ লাগে। লুঙ্গি টুঙ্গি পরলে ভাব আসে না। তা ঠিক আছে, আপনার টাকা পয়সা আছে, আপনি বিদেশ থেকে দামি দামি ড্রেস গাউন নিয়ে আসতে পারেন। আমি তো সাদা সিধে বাঙালি মানুষ, বাঙালি পোশাকে অভ্যস্ত, আর আমরা বাঙালিরা কিন্তু এই সাধারণ পোশাক পরেই স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি এসবই পরি। তা হঠাৎ কি মনে করে কোথায় যাচ্ছেন? কোথাও না, আমরা তো আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে? আমার কাছে কি মনে করে? আমার মতো একটা অফিসারের কাছে আপনার মতো একজন সৎ অফিসারের প্রয়োজন পড়তে পারে, সেটা তো স্যার আমি ভাবতেই আমার অবাক লাগতেছে। থাকতেই পারে, আপনি তো আমাদের পুলিশদের মতন গৌরবের মানুষ, কি বলবো আপনাকে, আপনাকে বলার কোনো ভাষা নেই। যাই হোক, আসল কথায় আসি। ইনি জয়নাল, উনি অটো চালিয়ে খায়, অটো চালিয়ে ওনার সংসার চালায়। ওনার অটোটা বোধ হয় আপনি থানায় আটকে রেখেছেন, উনি অটোটা ছুটানোর জন্য আমাকে নিয়ে আসছে। কে এই? তোমার কিসের অটো? কোথায় কিসের অটো আটকাইছি আমি? কি বলো? স্যার, 2 দিন আগে আমি স্যার ওই যে বন্ধ রাস্তায় অটোটা চালাইতেছিলাম, আপনি বললেন রং রোড। এটা বললে স্যার আপনি অটোটা স্যার 2 দিন যাবত থানায় নিয়ে গেছেন। আমি স্যার খুব অভাবী মানুষ, আমার সংসারটা একবার অচল হয়ে যেতেছে স্যার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তোমার অটো। তো কি কি ব্যাপার? তুমি তোমার অটো ছাড়ানোর জন্য স্যারে নিয়ে আসছো না? তুমি জানো না উনি আমার কলিগ? তুমি ইচ্ছা করে ওনার কাছে গেছো যে উনি আইসা যদি বলে আমি ছাইড়া দিব, তাই তো? নাহলে দেখেন সামান্য একটা অটো ছাড়ানোর জন্য আপনারে নিয়ে আসছে, তারপরে দেখা যাবো বাসায় খাতনা হইতেছে, হাজাম নাই, আপনার কাছে যাবে। পোলা পালায় গেছে, হাজাম কাটে দিবে, এই ভয়ে আপনার কাছে যাবে। মানে ছোটখাটো বিষয় আপনারা বিরক্ত করা শুরু করবে। সামান্য একটা অটোর জন্য আপনি বাড়িতে থাকা অবস্থায় আমার কাছে চলে আসছেন, আপনি তো এখনো ডিউটিতেও নাই। কিন্তু স্যার, ওর অটো তো রং করছে, ওর অটো উল্টা পথে যাচ্ছিল, উল্টা পথে যাচ্ছিল, তাই আমি বলছি হয় জরিমানা দাও, আর না হয় তোমার অটো সিজ করে নিয়ে যাবো। হ্যাঁ, আমি শুনতে পেরেছি, উনি বলেছে ওই রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলে না, উনি just অটোটাকে বাসায় রাখতে যাচ্ছিল। ওটা রং রোড ছিল, ঠিক আছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া ছিল না। আপনি ওনার ফল্ট দেখে ওনার গাড়িটা আপনি থানায় নিয়ে আসছেন। যাই হোক, বাই দ্য ওয়ে, আপনি কাজ করেন, ওনার গাড়িটা ছেড়ে দিন। আমি ভালো করে জানি আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আপনি ওটা ধরে নিয়ে আসছেন, তাও ঠিক আছে। গরিব মানুষ, অটো চালিয়ে খায়, কয় টাকা বা ইনকাম করে, জরিমানা দেওয়ার মতো এবিলিটি ওর নাই। অটোটা আপনি ছেড়ে দিন। আমি আপনার কলিগ, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, ও যেহেতু আমার কাছে গেছে, আমার কাছে হাত জোর করে বলছে, মানে আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আপনি ওনার অটোটা ছেড়ে দেন। ঠিক আছে স্যার, শুধুমাত্র আপনি বলছেন দেখা, একটা মফস্বল এরিয়া দেখে অটোটা ছাইড়া দিলাম। আর যদি শহর হইতো, ওর অটো কেমনে রাস্তায় চালায় সেটা আমি দেখে নিতাম। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, আপনার কথার উপর তার কিছু বলা যায় না। চলেন আমার সাথে, আপনি বাসায় যান, চলেন। আচ্ছা, বুঝলেন আবুল সাহেব, সততা একটা আপেক্ষিক বিষয়। আমরা যারা এই যে প্রশাসনে আছি বা প্রতিরক্ষার কাজে আছি বা আইন শৃঙ্খলা রক্ষার কাজে আছি, তাদের সৎ থাকাটা খুব কঠিন। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি যদি রাস্তায় সৎ থাকি, রাস্তা তো জ্যাম লেগে যাবে। কারণ ধরেন একটা একটা করে গাড়ি চেক করে কাগজপত্র দেখতে দেখতে 10টা যদি চলে না যায়,
তাহলে তো পুরো রাস্তায় লাইন লেগে যাবে। আচ্ছা, দায়িত্ব তো আপনার ওটাই যে আপনি চেক করেই ছাড়বেন, তাই না? হ্যাঁ, তাহলে চেক করতে সমস্যা কোথায়? আমি যদি প্রপার ওয়েতে গাড়ির কাগজপত্রগুলো খুঁটিয়ে খুঁটিয়ে চেক করি এবং প্রত্যেকটা গাড়িকেই ধরতে যাই, তাহলে কিন্তু বিশাল লম্বা লাইন লেগে যাবে, রাস্তায় জ্যাম হবে। কারণ ভালো কাগজ, যেগুলো আপডেটেড কাগজ সেটা যেমন, এবং যেগুলো ব্যাকডেটেড বা যেগুলো আপডেট করা হয় না সেই কাগজপত্রগুলো কিন্তু একই রকম। তাই আমাকে দেখতে হলে দুটোই দেখতে হবে। এতে করে কি হয়? এতে করে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আপনি কি কখনো রাস্তায় যানজটে গিয়ে ওই যে মানুষ যারা জ্যামে বসে থাকে তাদের চেহারার দিকে তাকিয়েছেন? তাকাননি। আমি অবশ্য এইসব আবার একটু অবজার্ভ করি। ধরুন আপনি রাস্তায় একটা গাড়ি চেক করছেন, আপনার গাড়ি চেক করার কারণে বিশাল জ্যাম লেগে গেছে। ওই যে জ্যামটা হলো কি কারণে হলো, ওর কাগজপত্র আসল না নকল সেটা তারা দেখবে না, তারা দেখবে একটা পুলিশ গাড়ি আটকিয়েছে। মানুষ দেখবেন আপনি ভুল কাগজপত্র চেক করে একজন আসামিকে ধরছেন, মানুষ দেখবে আপনি রাস্তায় জ্যাম করে ফেলেছেন। এতে কি হয়? বড় বড় চোখ করে অগ্নি দৃষ্টি দিয়ে পুলিশের দিকে তাকিয়ে থাকে। এমনি মানুষ পুলিশের উপর রাগ আছে, কিন্তু তার উপর আপনি আরো রাগিয়ে দিচ্ছেন। এটা কি ঠিক? শুনুন দীপু সাহেব, আপনি আমাকে যত কিছু বলেন না কেন, সত্যি কথা কি জানেন? রাস্তায় জ্যাম লাগলো কি লাগলো না সেটা আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হচ্ছে আপনি সৎভাবে কাজ করছেন কিনা, আপনি যে দায়িত্ব পালন করছেন সেটা সৎভাবে করছেন কিনা। আপনি আপনার কাজটা সৎভাবে করে যান, বাকিটা অটোমেটিকলি সব কিছু ঠিক করে হয়ে যাবে। তাছাড়া এমনভাবে গাড়ির কাগজপত্র চেক করবেন যেন রাস্তায় জ্যাম না লাগে। না আবুল সাহেব, আমরা ইচ্ছে করে জ্যাম লাগাই না। বাংলাদেশের রাস্তা সংকীর্ণ, একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি যাওয়ার উপায় থাকে না, এমনিতে ওভারটেক করে, তার উপর তো অটো আছেই যেগুলো আমাদের কথাই শোনে না। তাই মাঝে মধ্যে আর কি একটু ওই ব্যাপারগুলো একটু করতে হয়, মানে আর কি বলবো। তাই আমি বলছি কি, আপনিও আমার লাইনে চলে আসেন। শুনুন দীপু সাহেব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যদি সৎ থাকেন, সৎভাবে কাজ করেন, কোথাও কোনো প্রবলেম হবে না। আমরা যদি সবাই নিজ নিজ দায়িত্ব থেকে সৎ থাকি, তাহলে দেশের অবকাঠামোটাই ঠিক হয়ে যাবে। আপনাদের মতো কিছু কিছু পুলিশ অফিসারদের জন্য আমাদের পুরো কমিউনিটিটা দুর্নাম হয়ে যায়। আচ্ছা, আপনার কি মনে আছে আমরা যখন শপথ নিয়েছি, শপথে কি বলা ছিল? আমরা কি বলেছিলাম? আপনি সেটা মেনে চললেই তো হয়। তা সমস্যাটা তো অন্য জায়গায়। এই যে আপনারা যারা সৎ অফিসার, এই অফিসারদের নিয়ে আমাদের একটু ঝামেলা হয়। অসততা, আমি তো আপনাকে বললাম এটা অসততা না, এটা হচ্ছে সতের আপেক্ষিকতা। এই ব্যাপারগুলো আসলে মার্গীয় ব্যাপার, উচ্চ মার্গের কথা। এই ব্যাপারগুলো যারা একটু বেশি সৎ, সহজ সরল, তারা বুঝবে কম। আপনারা তো ডিউটিকেই প্রাধান্য দেন, আপনাদের তো লাইফ বলতে আর কিছু নেই। এই সামান্য 40-45 হাজার টাকায় আবার আপনি নাকি দানও করেন শুনলাম। এত ভালো মানুষ আপনি কি করে হন? দেখুন দীপু সাহেব, আপনি শত চেষ্টা করেও আমাকে অসৎভাবে চালাতে পারবেন না। আমি সৎভাবে আছি, সৎভাবেই থাকবো। এই এত এত আদর্শ কপ চান না তো। এই যে দেখেন, এই যে সেদিন আপনার শালাকে যে ধরে নিয়ে গেলেন আপনি, আপনার ওয়াইফ কিন্তু আমার কাছে এসেছিল ছাড়ানোর জন্য, আপনি কিন্তু আপনার শালাকে ছাড়েননি। বুঝতে পেরেছেন? বিপদে আপদে আপনাদের মতো সৎ অফিসার কাজে আসে না, কাজে আসে আমাদের মতো অফিসার। দেখুন, আমার স্ত্রী খুব আক্ষেপ আমি কেন আপনার মতো হই না, কিন্তু ও তো বুঝে না যে আপনার আর আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ। হয়েছে ভাই, আপনি এই পুলিশের দায়িত্বের পাশাপাশি যে প্রফেসর ছিলেন এটা তো আমি জানতাম না। সতের মূর্তি, মানে একেবারে সৎ থাকতে হবে। সৎ পুলিশ অফিসার আপনি হন। আমি যেভাবে আমার ডিউটি পালন করছি, আমি সেভাবেই আমার ডিউটি পালন করব। কারণ কি, আমার লাইফটাকে আমার লাক্সারিয়াসভাবে লিড করতে হবে। এই 40,000 টাকা বেতনে আমার চলবে না। আমি যাচ্ছি, আজকে আমার ডিউটি আছে। আপনি থাকুন আপনার সততা। শুনুন দীপু সাহেব, আপনি যা করছেন এর প্রতিফল একদিন অবশ্যই ভোগ করতে হবে। শোন বন্ধু, তোর দুলোবার জন্য আমাদের কিন্তু এই এলাকায় টিকে থাকা খুব কষ্ট হয়ে যেতেছে। আমরা ব্যবসা পাতি কোনো কিছু করতে পারছি না। হ্যাঁ হয়েছে, আর বন্ধু বন্ধু করো না। ওই দিন তো আমার বাঘের মুখে ফালাই থিয়া নিজেরা দৌড়ায় পালাই গেছো। আমি যে একলা মাইটটা খাইছি, থানায় নিয়ে আমার কি মাইটটা যে দিছে, এই বাইকটা তো আমি একলা খাইছি না, তোমরা তো আর খাও নাই। আরে বন্ধু, বোঝার চেষ্টা কর। আমি তো চাই না যে তোর দুলোভাই আমাকেও চিনে ফেলা, তা তো আমাকে সমস্যা হবে। আমরা যে স্পেন্ডের ব্যবসা করি এটা সব জানিয়ে ফেলবো। হ্যাঁ, আকামটা তোমরা বেশি করো, লগে লগে দুষ্টা আমারও হয়। তোর দুলো ভাই এদিনকে আমাকে একটা মাল আটকাই দিছে। তাহলে তুই চিন্তা কর, কেন আমরা ফ্রেন্ডে পলাইছিলাম। দেখো, আমি তো তোমাকে ওই স্মাগলিং এর ব্যাপারে নাক গলাই না। আমার একটু আড্ডু মন চাই যে মাইয়া গেল একটু দুষ্টামি করতে, ওই তুমি গেলো একটু যাই, তা ওইটাতে আমার ঝড় বাড়াতেছো কি লিগা? শোন বন্ধু, তোর একটা বুদ্ধি দেই। তুই তো দুলোভাইয়ের সাথে এমন মিল দিয়ে থাকবি, মানে সবসময় তার কথা হতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করতে থাকবি। এমন ভাব করবি যে তুই ভাজা মাছটা উল্টাও খেতে জানিস না। তাহলে আমরা যখন যা খুশি করতে পারবো, সে কোনো আমাকে বাধা দিব না, বুঝছস? না, আমার দুলাভাইয়ের আমি কিছু কইতে পারব না। এর মাথা এমনি গরম, তার মধ্যে আবার সৎ পুলিশ অফিসার। আমার কবে বাইতে বাইক করে দেয় তার কোনো ঠিক নাই। তুই থাম।
দেখ না কি ব্যবস্থা করি। এরপর থেকে দেখবি তুই আর কোনো অভিযোগ দেওয়ার সুযোগই পাবি না। জানি কি করবি তোরা। মালাই আরে তাই তো, মালটাতে হেভি রে। চল তো যাই। এই খারা, সব দিকে নজর দিবি না, ওটা কিন্তু আমার বোন। তোর বোন মানে? তোর এই পুলিশ দুলোভাইয়ের বউ? হ্যাঁ, আমার তো বোন একটাই, আমার আপন বোন। দেখ তবে বারবার না কথাছি, ওর দিকে তাকাবি না, চোখ কিন্তু একদম উড়ায় ফেলাম। এইবার পাইছি, পুলিশ তো পাই না, তা পুলিশের বউরে পাইছি। এইবার জালমিটা কিরে, তোরা না আমার বন্ধু, তখন না বারবার আমি না করতেছি যে আমার বোনের দিকে নজর দিবি না, তা আবার কি করতেছিস তোরা? ও আচ্ছা, অন্যের বোন হলে তো তুমিও ঠিকই আমাকে সাথে যাইতা, আর নিজের বোন বলা মেনান করতেছে না ওদিকে যাওয়া যাবে না। এবার এটা তো তোর বোন, তুই যাস না, আমরা যাই। দেখ যা হইছে হইছে, এখন আর এইসব করুম না আমি। আর আমার বোনের দিকে একবার নজর দিবি না, যদি বারবার আমার বলতে হয় তাহলে কিন্তু তখন তোর চোখ উড়ায় ফেলাম, কই দিলাম। ও আচ্ছা বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙুলটা ঠিকই পাকা করতে ভাই। দেখ বারবার কইতেছি, এটা কিন্তু আমার বোন, বাজে নজর দিলে কিন্তু তোকে খবর আছে, কই দিলাম। এই কি খবর ভাই, তুই কি খবর ভাই, তুই কি খবর করবি মানে? তোর বোন এখন তোমার বোন লাগিস না? দেখতে চল চল চল, তাকে দেখে আসি মাটা কিরা। দুলা ভাই কই দিব? দুলা ভাই দাঁড়াও সুন্দরী দাঁড়াও। আরে হাত ধরছেন কেন, বলো নাই কোনে? আরে এখন তো কেবল হাত ধরেছি, ও স্বামী আমাদের অনেক ক্ষতি করছে, আজকে তার উসুল করে দিব। চল। এই আমার স্বামী কিন্তু পুলিশ অফিসার, আপনাদের পাইলে কিন্তু খবর আছে। এই ছাড়েন না, বাঁচাও। আরে এটা দিকে আমগর পুলিশের বউ। এই 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 ছাড়েন, আপনারা কিন্তু ভালো করতেছেন না। এই ধর, ওর কত বড় সাহস, আমাকে সব পুলিশ অফিসার বড় ধরছে। ছাড়েন বলতেছি। দেখিস কি তুই তো সামনে কোনো দিছ না। ছাড়েন। দুলা ভাই আসুন, তাড়াতাড়ি আসুন। আরে কোথায়? আপনার কোনো ক্ষতি হইছে? তুমি ঠিক আছো? দরকার পড়ে আমাকে জীবন দিয়ে দিমু, তারপর আমার সব পুলিশ অফিসার বড় কিচ্ছু দিব না। তোমার কোনো সমস্যা হয়নি তো? আমার কিচ্ছু হয়নি, এলাকার কিছু গুন্ডা এসে আমার উপর হামলা করেছিল। তারপর তারপর কি হলো? স্যার, আপনি হলেন একজন সৎ পুলিশ অফিসার। আপনি এই গ্রামের এই এলাকার সমস্ত অপরাধে আপনি ছাপায় পড়েন নিজের জীবন বাজি রেখা। আর আপনার বউরে স্যার হারামজাদারা বেইজ্জতি করব, এটা স্যার আমরা মাইনা নিমু আমার জীবন থাকতে? কখনো না। তাই আমরা ছুটাইছি আপনার বউর বিপদের মধ্যে। আমাগর জীবন থাকতে আপনার ঘরে কেউ বেইজ্জতি করব, হ্যাঁ, জীবন নিয়ে ছিলিমিনি খেলবো, এটা আমরা হইতে দিব না। ও স্যার, আপনি তো একটা সৎ পুলিশ অফিসার, আমাকে আপদে বিপদে সবসময় আপনার পাশে পাইছি। আর আমাকে সামনে আমাকে গ্রামের মধ্যে আপনার বউরে মানুষের কোনো ক্ষতি করব আমরা থাকতে এটা আপনার বিশ্বাস হয়? হাত ভাঙ্গা দিব না, যেভাবে স্যার আইছিলাম সময় মতন পাইলাম না, যেটুকু পাইছি না দিছি স্যার ইচ্ছা মতন। আইটি যদি কাছে থাকতো না ভাঙ্গা দিতাম হাত পাও। আপনি কোনো চিন্তা করেন না, ম্যাডামের কোনো ক্ষতি এবার দিনেই আমরা। হ্যাঁ স্যার, সেদিন আপনি যেভাবে আমাকে বাঁচাইছেন, না হলে তো ওই দিন আমার ইজ্জত ওরা নিয়ে নিত। আপনি আপনার শালার কথা একটাবারও চিন্তা করেন নাই। আর আজকে আপনি আমার এত বড় উপকার করছেন, আর আজকে আমি আপনার বউয়ের কোনো ক্ষতি হতে দিব না? আমরা এটা কখনোই পারবো না। এবার বুঝলে? তুমি আমাকে কালকে প্রশ্ন করেছিলে না একজন সৎ পুলিশ অফিসার হয়ে কী লাভ হয়? আজকে বুঝতে পেরেছো কী লাভ হয়েছে? আমি যদি অসৎ হতাম, অন্যায় অপরাধকে প্রশ্রয় দিতাম, নিজে অপরাধ করে বেড়াতাম, তাহলে আজকে এই গ্রামবাসী তোমার বিপদে পাশে দাঁড়াতো না। হ্যাঁ তাই তো, আমগর বিপদে যখনই আপনারা ডাকছি আপনি ঝাঁপাইয়ে পড়ছেন, আর আপনার বিপদ হয়েছে আমরা ঝাঁপাইয়ে পড়ুন না, এটা কেমন কথা স্যার? সত্যি আমি ভুল করে ফেলাইছি। এতদিন ভাবতাম তুমি সৎ পুলিশ অফিসার, কিন্তু হয়ে লাভ হয়েছে কি? তুমি তো আমার জীবনের কোনো শখ আহ্লাদ ইচ্ছা কিছুই পূরণ করতে পারোনি। কিন্তু আমি এইটা বুঝতে পারি নাই তুমি সৎ হয়ে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে জায়গা করে নিছো, আর যার জন্য আজকে আমার এত বড় ক্ষতি হয়েও হয় নাই।
ক্ষতি থেকে এই মানুষগুলো আমারে রক্ষা করছে। আমারে তুমি মাফ করে দিও। এতদিন তোমার সততা নিয়ে আমি অনেক কথা বলছি। আজকের পর থেকে আমি আর কোনো অভিযোগ করবো না। তুমি আমারে যেমনে রাখবা, যা পড়াই রাখবা, যা খাওয়াবা, আমি তাই খায়া বাইসা থাকবো। তবে আমি সবার কাছে গর্ব করে বলবো, আমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার। দুলা ভাই, আমি আমার ভুল বুঝতে পারছি। সঙ্গ দোষে আমি অনেক কিছুই করছি। আমি আর ওগুলোকে চলবো না। আমি আর এরকম কোনো ভুল করবো না। আমার মাফ করে দিন দুলা ভাই। তাছাড়া আজকে বুঝতে পারছি মানুষ সৎ থাকলে গ্রামের মানুষ, আশেপাশের মানুষ কেমন ঝাঁপায়া পড়ে বিপদে। আমি আমার ভুলগুলো বুঝতে পারছি দুলা ভাই, আমার আপনি মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, অনেক মাফ চাওয়া হয়েছে। আর আপনাদেরকে বলছি, আপনারা আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছেন। সত্যি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই বেড়াতে আসুন বাসায়। তো আজকে আসি। কপাল ভালো, মেম সাহেবের কোনো ক্ষতি হয় নাই। চলো, আসসালামু আলাইকুম। জীবন থাকতে ক্ষতি হইতে দেবো না। চল।